মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তো বলছেন তোমরা শিক্ষা অর্জন করো, তাহলে আমরা এই আইনটা কিন্তু আমরা মুসলমান মানতে পারছি না। আজকেই যারা আজকে অধিকাংশ মুসলমান 90% মুসলমান দেখবেন তার ছেলেকে যে কোনো স্কুলে যে কোনো একাডেমিতে ভর্তি করেছে, মাদ্রাসা থেকে ঘুরেও তাকায় না। আর মাদ্রাসার শিক্ষার অবস্থাও খারাপ, এটাও ঠিক, কিন্তু তারা চিন্তা ভাবনা একটু কিছু মনেও করে না যে আমার ছেলেটা বড় হবে, বড় হয়ে সে আমার ছেলেটা বড় হওয়ার পর বেনামাজি হবে, দাঁড়িয়ে পেশাব করবে, ইসলামের কিছু নিয়ম জানবে না। আর এদিকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার ছেলে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে, দাঁড়িয়ে পেশাব করবে, হিন্দুদের সঙ্গে মিশে থাকবে, অমুসলিমদের আপনার নিয়ম নীতি মেনে চলবে, আর এদিকে আপনি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে আপনার মতন মুসল্লি দিয়ে কোনো সমাজে কোনো উপকার আসবে না। কারণ এই সমাজকে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে ভূমিকা রাখতে হবে একজন পিতাকে। তার পিতার দায়িত্ব হবে নিজের ছেলেকে, নিজের মেয়েকে সঠিক পথে পরিচালনা করা, এবং নিজের পরিবার যখন সঠিক পথে থাকবে তাহলে একটি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, তার নাম, সেই কোরআনের মধ্যে একটা আয়াত রয়েছে যে লোকমান হাকিমের নাম আপনারা সকলে শুনেছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। তিনি তার ছেলেকে বলছেন হে আমার পুত্র, আকিমুস সালাত, সালাত আদায় করো। প্রথমে তিনি তার ছেলেকে বলছেন সালাত আদায় করো। যদি আমরা হাদিসের দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যে ব্যক্তি অমান্য করবে সে একটা মুসলিম থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাত আদায়ের আদেশ করো। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করি না। আদান হলো আপনি উঁচু করে মসজিদ চলে গেলেন, আপনার ছেলে ঘুমিয়ে আছে বা কোনো জায়গায় গিয়েছে বসে আছে, কিন্তু আপনার ছেলে নামাজ পড়লো না, তাহলে আল্লাহ রাসূলের হুকুমকে মানলাম না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন যখন আপনার ছেলে 7 বছর বয়স হবে তখন নামাজের ট্রেনিং দিতে হবে। 10 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ জোরভাবে করতে হবে, তাকে মেরে ধরে টেনে নিয়ে মসজিদ নিয়ে যেতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে হিসাব করেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেকে কিভাবে আদেশ করতে হবে, শাসন করতে হবে, কিভাবে শিক্ষা দিতে হবে, এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে আপনার কাজ হবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেওয়া এবং ইসলামের নিয়মকে মেনে চলার জন্য আদেশ করা। এই কাজটি আমাদের প্রতিটি মুসলমানকে করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। তাহলে আপনার কাজ হবে আপনার ছেলেকে ডাকতে হবে, ডাকার পর বলতে হবে তোমাকে সালাত আদায় করতে হবে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, মানুষকে ভালো উপদেশ দিতে হবে। এই কথাটি আপনার কাজ হবে আপনার ছেলেকে বলা। আজকে এখানে আমরা জালসা করে নিলাম, জালসা করলাম মানে যে সমস্ত মানুষ ঠিক হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা। এখানে প্রতিটি মানুষকে একজন পিতার দায়িত্ব। দেখেন পিতা সবাই হতে পারে, গরু ছাগল কুকুর ভেড়া সবাই কিন্তু জন্ম দেয় নিজের ছেলে মেয়েদেরকে, তারা একজন পিতা। কিন্তু আপনিও ছেলে জন্ম দিয়েছেন, তাই বলে আপনি ছেলে জন্ম দিয়ে আপনি ছেলেকে ছেড়ে দেবেন, আপনার কোনো দায়িত্ব নয়, এরকম চিন্তা ভাবনা থাকলে হবে না। ছেলে জন্ম দিয়েছেন, ছেলে জন্ম থেকে নিয়ে আপনার ছেলেকে সমস্ত প্রকার দায়িত্ব না, সমস্ত প্রকার সঠিকভাবে সঠিক পথে প্রচারণ করে, এটা আপনার একটা দায়িত্ব। তাহলে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনার নামাজ পড়ে কোনো কাজে আসবে না। এই হিসাবে আমাদের কাজ আছে অনেক। আমাদেরকে পরিবর্তন করতে হলে আমাদের নিজের পরিবারকে আগে ঠিক করতে হবে। প্রতিটি পরিবার যখন ঠিক হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর চিন্তা ভাবনা চেঞ্জ করেন, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেন, দেখবেন সমাজ অবশ্যই পরিবর্তন হবে। আজকে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের যেরকম অবস্থা হয়ে আছে, যেরকম খারাপ অবস্থা, মুসলমান আজকে সব জায়গাতে লাঞ্ছিত। এটা হওয়ার একমাত্র কারণ যে আজকে আমরা মুসলমান কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। কারণ ইসলামী একমাত্র শান্তি দিতে পারে, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। অতএব মানুষকে শান্তি তখনই দেবে যখন মানুষ ইসলামের নিয়মকে মেনে চলবে, ইসলামের আদেশ মেনে চলবে, ইসলামের হুকুম আহকামকে মেনে চলবে, ইসলামী শিক্ষা অর্জন করবে। আপনার ছেলেকে ইসলামী শিক্ষা দিবেন, তখন দেখুন সমাজ পরিবর্তন হবে, পৃথিবীতে শান্তি আসবে এবং আল্লাহ আপনার প্রতি গ্রহণ করবে। এই হিসাবে আমাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করে নিয়েছি। অতএব আমাদেরকে